চৈতন্য মহাপ্রভু আমার অবতীর্ণ হয়েছিলেন এই কলিযুগের মাটিতে আজ থেকে প্রায় 532 বছর পূর্ব আগে। ওমা বোঝা গেল শ্রী চৈতন্য মহাপ্রভু আমার পিছনে মায়েদের এত গল্প কিসে? মা এদিকে আমার দিকে তাকান। এই আমার কমিটির বাবারা, আমার কমিটির দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, ধৈর্য ধরে এই এত সুন্দর হরি মহোৎসবটা তৈরি করেছে মা। এই বাবারা অনেক কষ্ট করে, হ্যাঁ, পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে কি গেছেন তো? পাড়ায় পাড়ায় চাঁদা তুলতে গিয়ে 2 টাকা কে 5 টাকা খুব পরিশ্রম করে বাবা একটা হরিবাসর। হরিবাসরটা নিজেদের জন্য নয়, আপনাদের জন্য। তা আপনারা যদি সবাই মিলে এত এত গল্প করেন পিছনে বসে বসে, তাহলে কি ভালো লাগে বাবা? এত কষ্ট করে আমাদেরকে এখানে নিয়ে আসছে তারা, এত সুন্দর মহতী হরিবাসর তৈরি করেছে। আপনারা বসবেন বলে এত সুন্দর একটি জায়গা তৈরি করেছেন, আর আপনারা কি করছেন? পিছনে বসে বসে গল্প করছেন। আপনারা যে আসনটাতে বসে আছেন, এই আসনটা খুব মূল্যবান একটি আসন। এই রাত 1টা থেকে রাসলীলা হবে তো শুনবেন। আপনারা যে আসনটিতে বসে আছেন, এই আসনটিতে বসেছিলেন রাজা পরীক্ষিত, যিনি 7 দিন 7 রাত রাস শুনে ভগবানের চরণে গিয়েছিলেন। এই আসনটা কিন্তু খুব মূল্যবান আসন। এই আসনে বসে কেউ গল্প করবেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু আমার অবতীর্ণ হয়েছিলেন আজ থেকে প্রায় 532 বছর পূর্ব আগে, নদিয়া নবদ্বীপ মাঝে শচী সিন্ধু গর্ভ মাঝে তিনি অবতীর্ণ হয়েছিলেন। আর তিনি অবতীর্ণ হয়ে এই আমাদের মতো, আপনাদের মতো কলির জীবকে কি বললেন? ওহে কলির জীব, ওই মায়ার বালিশ মাথায় দিয়ে অহংকারের বিছানায় তোমরা আর ঘুমায়ে থেকো না। এসো এসো, আমরা সবাই মিলে একবার হরি নাম বলি, আমরা সবাই মিলে একবার কৃষ্ণ নাম বলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কিন্তু আমরা কি হরি নাম কৃষ্ণ নাম বলি বাবা? প্রতিদিন বলি? ওই বলার মতো একটু বলি, তারপরে ছেড়ে দিই। প্রতিদিন ভালো করে আর ভগবানের জন্য সময় দেয়া হয় না। তা মাগো, আপনারা আজকের এখানে কি করতে এসেছেন? আপনারা আজকে এখানে হরিনাম শুনতে এসেছেন, কীর্তন শুনতে এসেছেন। তা আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করি, হরিনাম শুনলে কি হয়? কি গো মা পিছনে, হরিনাম শুনলে কি হয়? এইদিকে হরিনাম শুনলে কি হয় গো মা? আচ্ছা আচ্ছা, এই মা বলছে হরিনাম শুনলে পাপ ক্ষয় হয়। তাহলে মানুষ পাপ করে সবাই হরিনাম তলায় এসে বসতো না? মহাজন বলছে হরিনাম শুনলে, কৃষ্ণ নাম শুনলে কারোর ব্যাংক ব্যালেন্সে টাকা হয়ে যায় না, অনেক অনেক টাকা হয় না, কখনোই হয় না। এই আপনি আজকে সারা রাত ধরে রাসলীলা শুনে কালকে সকালবেলা গিয়ে ব্যাংক চেক করলে কি আপনার অনেক টাকা হবে? হবে না। হরিনাম শুনলে আপনার আলমারি ভর্তি গয়না হবে মা? হ্যাঁ, হবে না। তাহলে হরিনাম শুনলে কি হয় না, হরিনাম শুনলে একজন প্রকৃত মানুষের মতো মানুষ হওয়া যায়। কেন না, মানুষ হচ্ছে আপনারা। তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন। যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের বাড়ির কন্যা নাই মনে করে, নিজের বাড়ির দাসী মনে করে আমায় ক্ষমা করে দেন। তাই আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, সেটা হলো শ্রীমতী রাধা রানীর মান ভঞ্জন। তাই এখানকার মায়েরা, আমি লীলার মধ্যে ঢোকার আগে ছোট্ট করে একটু মায়েদেরকে সবাই একটু 2টো বাহু তুলতে বলবো। কি মা, একটু 2টো বাহু কি তোলা হবে? হ্যাঁ, নাকি রাত্রে রাসের জন্য সব জমিয়ে রেখে দিয়েছে? তোলা হবে তো? আচ্ছা, কারা কারা আজকে একাদশী করেছেন মা? কারা কারা একাদশী করেছেন? বাহ 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 বাহ, অনেক মায়েরা আজকে একাদশী করেছে, বাহ। ঠিক আছে, সবাই মিলে একটি 2টি বাহু তুলে উলুধ্বনি করুন তো সবাই মিলে। ওমা আস্তে আস্তে। ওমা, আজকে তোমাদের বাড়িতে কি রান্না হয়েছে গো? পান্তা না?
মাগুলো এমনিতে একাদশী করেছে, একাদশীর তরকারি খেয়ে আছে, মা তরকারি ফল সব খেয়ে আছে। যে মা কটা একাদশী করেনি সেই মা কটার কি আজকে পান্তা হয়েছে? লুচি ঘুগনিও করেছে। তা লুচি ঘুগনি করে মা এই ভোল্টেজ। একাদশী করেছে নয় মায়েরা, আমি তাই মেনে নিলাম যে না মায়েরা একাদশী করেছে, ঠিক আছে, আমার মতো তাদের অবস্থা, হ্যাঁ নাই ঠিক আছে। কিন্তু যে মাগুলো পান্তা খেয়েছেন দুপুরবেলা, ফের লুচি ঘুগনি খেয়ে এসে বসেছেন, তাদের ভোল্টেজ এরকম হবার কথা তো নয়। পিছনে যে সমস্ত মাগুলো বসে আছেন, সেই দূরে ব্যালকনিতে যে সমস্ত মায়েরা বসে আছেন, সবাই মিলে এমন জোরে উলুধ্বনি দেবে যেন এদিকে ডায়মন্ড হারবার পর্যন্ত শোনা যায়, ওদিকে সরারহাট পর্যন্ত, ঠিক আছে, আর এদিকে সরিষা আর ওদিকে বুড়ুল, ঠিক আছে। জোরসে সবাই মিলে একবার উলুধ্বনি, দুটি বাহু তুলে সবাই মিলে আমার গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। সবাই মিলে এই সোনা নদিয়া আর উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আস্তে আস্তে আস্তে। ওমা, আপনি যখন স্কুলে নাম প্রেজেন্ট দিতেন, হাত তুললে কি হয়, আপনি যখন স্কুলে গিয়ে স্যার যখন নাম প্রেজেন্ট দিতেন তখন আপনি বলতেন তো স্যার উপস্থিত, বলতেন তো? তাহলে আপনি আজকে কীর্তন শুনতে এসেছেন। যদি দুটি বাহু ভালো করে না তোলেন তাহলে ভগবান কি করে জানবে তুমি আজকের ভগবানের স্কুলে উপস্থিত আছো কিনা? হ্যাঁ, না না, বাড়িতে গেলে কেন তারা করবে? মায়েরা কি এখানে নাচছে নাকি? আর ভগবানের চরণে নাচ গান কি খারাপ নাকি? সবাই মিলে দুটি বাহু তুলে আমার গৌরে লড়ে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। গৌরে লোরে সোনা নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। গৌরে লোরে নবতী মাঝে আলো করে আমাদের গৌরে লড়ে। উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। আমার কে তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়, কে তোরা দেখবি যদি ছুটে ছুটে গৌরে লো আমাদের সোনার নদিয়া। কে তোরা দেখবি যদি ছুটে ছুটে আয়, গৌরে লয় আমাদের সোনার নদিয়া। গৌরে লড়ে সোনার নদিয়া, হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লড়ে। ওমা, মহাপ্রভুর সঙ্গে আর কি এলো? একা একা ঠিক খেলা জমে না, তাই সঙ্গে আরো একজনকে দরকার হয়। তাহলে মহাপ্রভুর সঙ্গে কে এলো? আমার গৌরে লড়ে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লড়ে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লড়ে সঙ্গে নিতাই এলো রে। আমার গৌরে লড়ে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমার গৌরে লড়ে। গৌরে লড়ে সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আস্তে আস্তে আস্তে। এখানকার মায়েরা খুব সুন্দর গান গাইতে পারে, আমি কিন্তু জানি মা, আমি জানি এখানকার মায়েরা খুব সুন্দর গান গাইতে পারে।
আর খুব সুন্দর নাচতেও পারে। হ্যাঁ, সেটা রাসের সময় প্রমাণ পাওয়া যাবে। তাহলে এখন কি গান একটু আমার সঙ্গে এক কলি গাওয়া যাবে কি? ওমা, আমার সঙ্গে এক কলি গাওয়া যাবে? পিছনের মায়েরা, পিছনের মায়েদের সঙ্গে মনে হয় আমার কোনো শত্রুতা আছে? কোনো কথা না, আমি ঠিক দেখতে পাচ্ছি, আমি ঠিক দেখতে পাচ্ছি কে কি কালার শাড়ি পরে আছে আমি সব বলে দেব। মায়েরা ভাবছে আমাকে দেখতে পাচ্ছে না। কি গো মা, পিছনে এক কলি গান গাওয়া যাবে কি? হ্যাঁ, ঠিক আছে, চলো। বাজনা এখন বন্ধ। আমার গৌরে নরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। বাহ, এই তো এই তো এই ঠাকুর মন্দিরে যারা বসে আছেন তারা, এই পিছনে যে দাদা ভাইগুলো দাঁড়িয়ে আছো সবাই, গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। ওমা, আমাদের ওখানের মানুষগুলো বলে হরিনামে নাকি কোনো আনন্দ নেই, হরিনামে কৃষ্ণ নামে নাকি কোনো আনন্দ নেই। তাই কি করে জানেন মা? ওই তোমার কালী পুজোয়, কোনো লক্ষ্মী পুজোয় ওই কি বক্স ভাড়া করে আনে মা, কিচ্ছু গান শোনা যায় না, কিচ্ছু না, শুধু ঘরটা কাঁপে আর বুকের ভিতরে ধূপ 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 করে আওয়াজ। একটা গান তো শোনা যাবে, সে নাই ধূপ ধূপ কেন, তুই গুপ গুপ করে আওয়াজ হচ্ছে, একটা গান তো শোনা যাবে, কিচ্ছু শোনা যায় না। ওদের নাকি ওই খুব ভাল লাগছে, ওতেই নাকি ওদের খুব আনন্দ। ওই জন্য এই মানুষগুলো তাড়াতাড়ি হার্টের রোগে পড়ছে মা। কিচ্ছু শোনা যায় না, সে ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিলে সে দৌড় ফোর দিকে এরকম ঝনঝন 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 করছে। হ্যাঁ, আবার 30-40 হাজার টাকা দিয়ে নাকি আবার নিয়ে আসে। তাহলে মা আপনিই চিন্তা করুন কি জ্বালা। আর এই তো আপনারা এক্ষুনি যে গান করলেন খালি গলায়, আনন্দ পেয়েছেন? আমি করেছি সেটা বাদ দিন, আপনারা যে সবাই একসঙ্গে সন্ধ্যাকালীন হরিনাম কৃষ্ণনাম বদনে করলেন, আপনারা তো আনন্দ পেয়েছেন কি? তাহলে হরিনামে কি আনন্দ হয়? বাহ, তাহলে আজকে আমরা যে লীলাটি শ্রবণ করব, সবাই মিলে আমরা এক মনে একই ধ্যানে লীলাটা শ্রবণ করব। জানি আপনাদের সব লীলা প্রায় মুখস্থ, কারণ এখানে অনেক অনেক কীর্তনিয়া গান গেয়ে যাচ্ছে, যে যার মতো সে তার লীলা করছে। ভগবানের অনন্ত অনন্ত কোটি কোটি রাশি রাশি লীলা, আপনাদের সব লীলা প্রায় মুখস্থ। তাও আমি একটু আপনাদের এই লীলাটা শ্রবণ করাবো, আপনারা একটু ভক্তি ভরে শ্রবণ করুন, আশা করছি ভালো লাগবে। শ্রীমতী রাধারানীর ভাবে বিভাবিত আমার গৌর সুন্দর, আজকের নদিয়ার চাঁদ নিমায় তার মনে পড়েছে আগের জন্মের কথা। তিনি হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু, যার অন্তে কৃষ্ণ বাহিরে গৌরাঙ্গ, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরে কানু। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে পাগলের মতো কাঁদছে। পাশে বসে আছে ললিতা, বিশাখা, অষ্টসখী। আজকে যারা পাশে বসেছিলেন সবাইকে আজকে সখী মনে করছে। তাই কি করেছে? মধুময় শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার চলেছে একটি কলসী নিয়ে যমুনায় জল আনতে। সখীগণ সঙ্গ লয়ে আজকের একটু একটু করে হেঁটে চলেছেন কোথায় না যমুনায় জল আনতে। কেমন ভাবে? কিবা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তলে,
কিবা একদিন বড় নাগরু শিখর কদম্ব তরুয়া তালে। ওমা, রাধারানী আমার জল আনতে যাচ্ছে আর গোবিন্দ আমার কদম্ব তরুয়া তলে দাঁড়িয়ে আছে, বুঝেছেন? এবার কি হলো, রাধারানী আমার কলসিটা নিয়ে জল আনতে যাচ্ছে। কিবা একদিন বড় নাগর শেখর কদম্ব তরুয়া তালে। একদিন বড় নাগরু শিখর কদম্ব তরুয়া তালে। ওদিকে সখীগণ সাথে বিষভানু সুতে, সখীগণ সুতে শোভানু সাথে, সখীগণ সাথে বিষভানু সুতে, সখীগণ সাথে বিশ্বভানু সুতে। যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। আর সখীগণ সাথে বিশ্বভানু সুতে, সখীগণ সাথে বিশ্বভানু সুতে। যাইতে যমুনার জলে, যাইতে যমুনার জলে। ওমা, আমাদের প্রাণের মানুষকে যখন আমরা দেখতে পাই তখন মনের ভিতরটা কেমন হয় গো? আজকে রাধারানীরও তেমন হচ্ছে। আর কি বলছে? ধনির আনন্দয়া ধরে না গো, আনন্দয়া ধরে না গো, আনন্দয়ার ধরে না গো, আনন্দয়া ধরে না গো। ওই কৃষ্ণ দর্শন পেয়েছে বলে, আনন্দয়ার ধরে না গো, ওই কৃষ্ণ দর্শন পেয়েছে বলে। আনন্দয়ার ধরে না গো। ওমা, এখন আমাদের মনের মানুষের সঙ্গে গল্প করতে ইচ্ছা করলে আমরা কি করি গো? হ্যাঁ, আস্তে আস্তে, এত কথা না বাবা, একটু আস্তে। এখন যদি আমরা মনের মানুষের সঙ্গে গল্প করি তা আমরা কি করি? ফোনে কথা বলি তো। হ্যাঁ ওমা, কারোর বাড়িতে কিছু থাক আর না থাকে, একটা করে অন্তত ফোন ঠিক থাকবে। হ্যাঁ, সে যাই হোক, তার বাড়িতে একটা করে ফোন ঠিক থাকবে। হ্যাঁ, আর আমার ভগবান শ্রীকৃষ্ণেরও একটা ফোন ছিল। হ্যাঁ, যে ফোনটা যখনই রাধারানীর কাছে বেজে উঠতো, রাধারানী আমার পাগলিনীর মতো হয়ে আছাড় ফাছাড়কে ছুটে যেত। আমার রাধারানীর কাছেও সেই, আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছেও ফোন ছিল। সেই ফোনটা কি গো মা? হ্যাঁ, যেটা কদম্ব তলের নিচে দাঁড়িয়ে আমার ভগবান বাজাতেন রাধারানীর জন্য। ওমা, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে যে ফোনটি আছে, সেই ফোনের নাম্বার কি তোমরা জানো? হ্যাঁ, তোমরা জানো? হরে কৃষ্ণ নাম তো অবশ্যই, কিন্তু সেই নাম্বারটা তো আমাদের যেমন 10টা করে নাম্বার থাকে, তোমার থাকে তো। তা ভগবান শ্রীকৃষ্ণের কাছে যে বাঁশিটি আছে, সেই বাঁশিটির 4টে নাম্বার আছে। তোমরা কি সেই নাম্বারটা জানো? 1632। বোঝা গেল? 1632, 16 নাম 32 অক্ষর। ভগবান শ্রীকৃষ্ণের কাছেও সেই ফোনের নাম্বার এটা। কারণ হরে কৃষ্ণ, হরে কথাটির অর্থ হচ্ছে হরণ করা। আপনি যতবার বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনি এই কথাটা যতবার বলবেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ততবার আপনাকে নিজের কাছে টানবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেই মোবাইল নাম্বারটা আজকে আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম তো? তাহলে আজকে থেকে ফোনে কথা হবে কি মা? আজকে থেকে ফোনে কথা হবে তো? মা বলছে কখন ফোনে কথা বলবো আর কখন টিভির সামনে বসবো মা। হ্যাঁ, টিভির সামনে তো বসতে হবে, তা কখন ভগবানের সঙ্গে কথা বলবো আর কখন টিভির সামনে বসবো? একটুখানি সিরিয়াল না দেখলে আবার মনটা ভালো হয় না কি মা? একটু সিরিয়াল টিরিয়াল দেখা হয় না কি? হ্যাঁ হয়, সিরিয়াল দেখা কিন্তু মা খারাপ নয়। অনেকে বলে সিরিয়াল বাবা একদম ভালো না। সিরিয়াল কিন্তু মা আমি কোনোদিন আপনাদের দেখতে বারণ করব না। ভালো জিনিসটা ওর মধ্যে থেকে নিয়ে বাদ, খারাপ জিনিসটা বাদ দিয়ে দিন। টিভিতে তো অনেক ভালো ভালো সিরিয়াল হয়। মহাভারত হচ্ছে এখন, ভগবান শ্রীকৃষ্ণ হতো, অনেক ভালো ভালো সিরিয়াল হয়, সেগুলো দেখুন, বাকিগুলো বাদ দিন। তাই আজকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই বাঁশি বাজিয়ে রাধারানীকে ডেকেছে। যেই রাধারানী পিছন দিকে তাকিয়েছে, অমনি দেখছেন ভগবান দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো উপায় নেই। রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা,
আর গোবিন্দের সঙ্গে রয়েছে দাদা বলরাম। ও মা, তুমি যতই প্রেম করো, যতই ভালোবাসো, তা আপনার কাছে যদি একটা বয়স্ক মানুষ থাকে, তা তোমার কি প্রেম করতে ভালো লাগবে? একটা লজ্জা লাগবে না? হ্যাঁ, এই আমি হয়তো কারোর সঙ্গে একটা ভাব ভালোবাসি, কিন্তু আমার সঙ্গে যদি একটা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ থাকে, তাহলে কি ভালো লাগবে? আমার তো লজ্জা করবে। তাই আজকের গোবিন্দের লজ্জা করছি। আর রাধারানীর সঙ্গে রয়েছে কুটিলা, আর গোবিন্দের সঙ্গে রয়েছে দাদা বলরাম। তাই ভগবান আমার কি করছে, কিছুতেই বুঝতে পারছে না রাধারানীকে কিভাবে ইঙ্গিত করা যায়, কিভাবে ইঙ্গিত করা যায়। তাই আজকের কেশ স্পর্শ করছে। কেশ মানে কি মা? চুল। আজকের কেশ স্পর্শ করে জানাচ্ছে আমি কেশর কুঞ্জে যাব। কেমন করে? শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে, সংকেত করালো তাহে, সংকেত করালো তাহে। শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে, সংকেত করালো তারে, সংকেত করালো তারে। ও মা, আস্তে আস্তে বাবু, একটু আস্তে। হ্যাঁ গো মা, কেউ যদি রাস্তাঘাটে যেতে যেতে তোমার চুল ধরে একবার ইশারা করে, তুমি কিছু বুঝতে পারবে? তোমার মাথায় পাতা পড়েছে কি মাথার চুল উঠে গেছে, তো কিচ্ছু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ভগবান আমার মাথায় হাত দিয়ে ইশারা করেই পালিয়েছে। রাধারানী আমার জল ভরে মনে মনে চিন্তা করছে, জলটা একদিকে রেখে মনে মনে শুধু ভাবছে মাথায় কেন হাত দিল, ভগবান মাথায় কেন হাত দিল। ললিতাকে ডেকেছে, ললিতা একটু আয় আয় আয়। এই বিশাখা, এই তোরা দেখেছিস ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই যে মাথায় হাত দিল না? বলে মাথায় হাত দিয়েছে? তখন বিশাখা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, রাধারানীকে দেখে মাথায় হাত দিয়েছে। বলে কেন মাথায় হাত দিল বলতো? আমি কিছু বুঝতে পারছি না। তখন বিশাখা মনে মনে বলছে আমি কিন্তু বুঝতে পেরেছি, আমাদেরকে গোবিন্দ কেশর কুঞ্জে যেতে বলছে। মাথায় থাকে কেশ, মাথায় হাত দিয়েছে, তার মানে কেশর কুঞ্জে যেতে বলছে। সখী, তোরা আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চল, কেশর কুঞ্জটা মনের মতো করে সাজাবো। এই আমার দাদা ভাইরা, আমার বাবারা কত সুন্দর করে আজকের এই আসরটা সাজিয়েছে। হ্যাঁ, দেখে মনটা ভরে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ যে সে আসবে না, ভগবান শ্রীকৃষ্ণ আসবে আজকে আমাদের কুঞ্জে। তাহলে কেশর কুঞ্জটা সুন্দর করে সাজাতে হবে। কেমন করে? আহা মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, আর দিলে চাই তারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিবে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মা, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কুঞ্জ কেমন ভাবে সাজাবো? কি বলছে? আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘটে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘটে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘটে। আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, আবার সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসান্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে, আসিলে আসিতে পারে ভরসান্তরে। আরে পদিমে কই নইলে কি আর ছাইরা দিতাম তারে, দিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আসবে আজকের আমাদের কুঞ্জে। রাধারানী বলছে, ললিতা আমার আনন্দে বুকটা ফেটে যাচ্ছে। কেন জানিস? আমি গোয়ালিনীর মেয়ে, যে হাতে পশু সেবা হয় সে হাতে গোবিন্দ আজকে আমার সেবা চেয়েছে। তুই তুই তাড়াহুড়ো করে যা তো দেখি কেশরকুঞ্জটা সুন্দর করে সাজিয়ে তোল। তা ললিতা বলছে, শোন শোন, ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র আসবে বলে কথা, তা যাই তাই দিয়ে কেশর সাজালে হবে না, আমি একা গেলেও হবে না, তোদেরকে সবাইকে আসতে হবে, তবেই তো হবে। হ্যাঁ গো মা, এই একটা হরিবাসর একা দিয়ে কোনোদিন সম্ভব হয়েছে? একা দিয়ে কোনোদিন সম্ভব হয়নি। এই সবাই মিলে এলে তবেই তো হবে। তাই আজকে রাধারানী বলছে, আমার একা দিয়ে কি কুঞ্জ সাজানো সম্ভব? তোরা সবাই মিলে আয়, আজকে আমরা সবাই মিলে এই কুঞ্জটা সুন্দর করে সাজিয়ে তুলব। তাই রাধারানী আমার ডাকছে, এই ললিতা আয়, আয় বিশাখা আয়, তোরা আয়, তোরা তোরা সজনী বধূর তরে কুঞ্জ সাজায়, আয় সজনে বধূর তরে কুঞ্জ সাজায়। তোরা আয় সজনী বধূর তরে কুঞ্জ সাজায়, তোরা আয় সজনে বধূর তরে কুঞ্জ সাজায়। এত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিস, আর এই কুঞ্জের মাঝে তোরা কি দেখতে পাবি জানিস? তবে শোন, এই কুঞ্জ মাঝে এই কুঞ্জ মাঝে তোরা দেখতে পাবি মোদের প্রাণের শ্যামরায়। এই কুঞ্জ মাঝে তোরা দেখতে পাবি আমার মনের প্রাণে শ্যামরা। তোরাই সজনী বধূর তরে কুঞ্জ সাজায়, তোরা সজনে বধূর তরে কুঞ্জ সাজায়। তোরা সজনে বধূর তরে কুঞ্জ সাজায়। তাই গোবিন্দের কুঞ্জ আজকে সুন্দর করে সাজিয়েছেন শ্রীমতী রাধারানী। কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। ওমা, ফুলের বিছানা তৈরি করেছে, ফুলের বালিশ তৈরি করেছে, ফুলের মশারি তৈরি করেছে, যাতে আমার গোবিন্দের ওই কমল শরীরে একটুও না কোনো কিছুর আঁচল লাগে। তাই রাধারানী আমার চারিদিকে ফুল দিয়ে ঢেকে রেখেছে। আর ললিতাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে ললিতা, আমার বধূর জন্য তাম্বুল সাজিয়েছিস? আমার বধূর মুখে দেওয়ার জন্য মিষ্টি পান সাজিয়েছিস? না জানি আজকের বধূ আসবে আমার কুঞ্জে, কতদিন পরে, বধূর সেবা যত্নে যেন কোনো ত্রুটি না হয়, তোরা একটু দেখিস। হ্যাঁ গো মা, কুঞ্জ তো সবাই সাজায়, সবার কুঞ্জে কি ভগবান যায় গো? হ্যাঁ ও মা, সবাই তো কুঞ্জ সাজায়। দুর্যোধন ভগবানের জন্য, আচ্ছা মা, আমি আপনাদের বাড়িতে গেলে কত রকমের পদ আপনি রান্না করে আমাকে খাওয়াবেন? খুব বেশি হলে 3 থেকে 4 রকম। আর ভগবান বলে কথা, তিনি দুর্যোধনের বাড়িতে গেছিলেন, 64 রকমের পদ রান্না করে খাইয়েছিলেন, 64 রকমের পদ রান্না করেছিলেন, ভগবানের জন্য কত সুন্দর করে সাজিয়েছিলেন। কিন্তু ভগবান তার কুঞ্জে যাননি, তার গৃহে যাননি। কেন না? দুর্যোধনের মধ্যে ছিল দাম্ভিক অহংকার।
আর ভগবান আমার সব সহ্য করে, কিন্তু অহংকার কোনো দিন সহ্য করে না। অহংকার সহ্য করে না। আর আরেকটা কি সহ্য করে না বাবা? বাবা বাবা বাবা, আরেকটা হচ্ছে ভক্তের নয়নের জল, যেটা ভগবান কখনো সহ্য করে না। তাই ভগবান দুর্যোধনের রাজপ্রাসাদে ওই 64 রকমের পথ ছেড়ে কোথায় চলে গেলেন না দাসীপুত্র বিদুরের ঘরে। তাই তো বলেছে, কিবা জ্যেষ্ঠ কিবা কনিষ্ঠ, যিনি জ্ঞানী তিনি শ্রেষ্ঠ। আমাদের সমাজে মা, আপনাদের এখানের মানুষ কেমন আমি জানি না, আমাদের ওদিকে মা মানুষকে খুব বলে, এই ও তো আমাদের থেকে নিচু জাত, এই ও তো আমাদের, ও মুচির ছেলে, এরকম করে বলে। কিন্তু মহাজন কি বলেছে, কিবা জ্যেষ্ঠ কিবা কনিষ্ঠ, যিনি জ্ঞানী তিনি শ্রেষ্ঠ। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তুমি যদি নোংরা কাজ করো, তুমি কোনোদিন শ্রেষ্ঠ হতে পারবে না। আর একটা মুচির ছেলে, সে যদি জুতো সেলাই করতে করতেও ঠাকুরের নাম করে, সেই কিন্তু গোলক বৃন্দাবনের সব থেকে শ্রেষ্ঠ আসন পাবে। তাই আজকে ভগবান কি করেছে না, দুর্যোধনের রাজসভায় ওই সব পথ ছেড়ে চলে গেলেন বিদুরের ঘরে, যার একবেলা খাবার মতো অন্ন জোটে না। গিয়ে বিদুরের বউকে ডাকছে, মা ও মা, এই মধ্যাহ্নকালে আমার বড় ক্ষুধা পেয়েছে মা, তুই একটিবার বাইরে আয়, আমার বড় ক্ষুধা পেয়েছে। বিদুরের স্ত্রীর একটি মাত্র শাড়ি ছিল, স্নানটি করে একটা ছোট্ট বসন গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে, শাড়িটা শুকনো হয়ে গেলে নিয়ে এসে পরবে। যখন ভগবান শ্রীকৃষ্ণের গলা পেয়েছে, তাড়াতাড়ি করে শাড়িটা নিয়ে গায়ের মধ্যে জড়িয়ে বলছে, বাবা তুই এসেছিস, আজকের মধ্যাহ্নকালে তুই আমার বাড়িতে এসেছিস, ওই দুর্যোধনের 64 রকমের পদ ছেড়ে তুই আমার বাড়িতে এসেছিস। ও মা, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। যার নিজের খাওয়ার কিছু জোটে না, সে তোকে কি খেতে দেবে? দূরে তাকিয়ে দেখলেন গাছে বেশ ভালো ভালো কলা হয়েছে। ও মা, তোমার গাছে কত সুন্দর কলার কাঁদি হয়েছে, কলা পেকে আছে, এই মধ্যাহ্ন সময়ে তুমি আমাকে ওই কলাগুলো এনে দাও, আমি ওই কলাগুলো খাবো। আর উনি কলার খোসাগুলো ছাড়িয়ে কলার খোসাটা দিচ্ছে ভগবানের মুখে, আর কলার শ্বাসটা ফেলে দিচ্ছে। কেন না, ভগবানের রূপের প্রতি, ভগবানের প্রতি তিনি এতটাই পাগল হয়ে গেছে, এতটাই অন্ধ হয়ে গেছে, যে নয়ন জলে বুকটা ভাসিয়ে ওই কলার খোসাটা ভগবানের মুখে দিয়ে শ্বাসটা ফেলে দিচ্ছে। আর বিদুর এসে বলছে, হাই হাই, তুমি ভগবানের প্রেমে অন্ধ হয়ে ওই কলার খোসাটা দিচ্ছ আর কলার শ্বাসটা ফেলে দিচ্ছ। হ্যাঁ গো মা, ভগবান তো বলতে পারত যে হ্যাঁ গো মা, তুমি আমার গালে একই দিচ্ছ, কিন্তু ভগবান একবারের জন্য বলেনি, মুখ বন্ধ করে সবটা খেয়ে নিয়েছে। তাহলে ওই বড় বড় রাজভোগ দিলে আর বড় বড় মিষ্টি দোকান থেকে এত 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 মিষ্টি ফল সাজিয়ে দিলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানকে পেতে গেলে সবার আগে লাগে নয়নের জল আর ভক্তি। ভক্তি যেখানে, ভগবান সেখানে। তাই কুঞ্জ তো সাজিয়েছেন আমার রাধারানী, আজ হয়তো বা কাল গোবিন্দ রাধারানীর কুঞ্জে নিশ্চয়ই যাবে, কিন্তু আজকের গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাবার জন্য এতটাই তাড়াহুড়ো করছে, নুপুর পড়তে পড়তে চলে গেছে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে। রাধারানীর কুঞ্জের সামনে দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে আনন্দে আত্মহারা হয়ে তাড়াহুড়ো করতে করতে চলে গেছে চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে। আর যেই চন্দ্রাবলীর কুঞ্জের সামনে দিয়ে চলেছে, চন্দ্রাবলীর সখী পদ্মা চিৎকার করে বললে, কে যায়, কে যায়, এমন নুপুর বাজাই কে বাজাই গো, যায় কে যায়, নুপুর বাজাই কে বাজাই গো, কে যায় কে যায়, নুপুর বাজাই কে বাজাই গো, কে যায়, কে যায়, নুপুর বাজাই কে বাজাই গো, কে যায় কে যায়, নুপুর
এমন রুনু ঝুনু এমন রুনু ঝুনু সরে নুপুরকে বাজাই কে বাজায় রুনু ঝুনু সরে নুপুরকে বাজাই কে বাজায় রুনু ঝুনু এমন রুনু ঝুনু রুনু ঝুনু এমন রুনু ঝুনু সরে নুপুরকে বাজাই কে বাজায় রুনু ঝুনু সরে নুপুরকে বাজাই কে বাজায় রুনু ঝুনু সরে নুপুরকে বাজাই কে বাজায় আছাড় খেয়ে পড়লেন চন্দ্রাবলী গোবিন্দের চরণ তলে। বধূ, আজকে আমি তোমাকে নিজের কাছে পাবো কখনোই ভাবিনি। গোবিন্দ আমার চমকে উঠেছে, এ কি চন্দ্রা, আমি ছেড়ে দাও, রাধারানী যে আমার জন্য কুঞ্জ সাজিয়ে রেখেছে। হ্যাঁ গো মা, একবার যদি গোবিন্দকে তুমি আঁকড়ে পড়ে ধরো, তুমি কি আর ছাড়তে চাইবে? হ্যাঁ, চন্দ্রাবলী আজকের পাগলের মতো কাঁদছে। না বধূ, তুমি প্রত্যেক দিন রাধারানীর কুঞ্জে যাও, আমি প্রতিদিন তোমার জন্য কুঞ্জ সাজিয়ে রাখি। কই, তুমি তো আসো না। আজকের যখন ভুল করে একবার আমার কুঞ্জে চলে এসেছো, আমি আর তোমাকে ছাড়বো না। আমি আমার মনের মতো করে তোমায় সাজাবো, তবেই আমি ছাড়বো। বধূ বলছে, শোনো চন্দ্রা, আমার একটা কথা শোনো। আমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছি, আমি যদি আজকে রাধারানীর কুঞ্জে না যাই, রাধারানী আমার পাগলিনী হয়ে যাবে। তুমি আজকের দিনটা আমায় ছেড়ে দাও, আমি কালকে তোমার কুঞ্জে নিশ্চয়ই আসবো। চন্দ্রাবলী কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে, প্রভু, তুমি তো প্রত্যেক দিন যাও রাধারানীর কুঞ্জে, কই আমি তো কোনোদিন তোমায় বাধা দিইনি, আমি তো কোনোদিন তোমায় বলিনি, তাহলে আজ কেন বলছি? এই পথে নীতি করগতাগতি, আমি নূপুরের ধ্বনি শুনি। এই পথে নীতি করগতাগতি, নূপুরের ধ্বনি শুনি। কেন আমারে নইরা রাধা শানে বাস বলো বধূ, আমি তো তোমাকে কোনোদিনও আটকাই না। তুমি যখন ভুল করে একবার আমার কুঞ্জে এসেছো, কেন আমারে নইরা বলো রাধা শানে বা আমি বধূ একাকী। এই পথে নীতি করগতাগতি, এই পথে নীতি করগতাগতি, নূপুরের ধ্বনি শোনে। এই পথে নীতি করগতাগতি, এই পথে নীতি করগতাগতি। চন্দ্রা, আমি যদি আজকে তোমার কুঞ্জে থাকি, তাহলে তুমি আমাকে নিয়ে কি করবে? তোমাকে নিয়ে কি করবো জানো বধূ? তবে শোনো, তোমায় ছাড়িয়া নাহি কদিব
দিয়া নাই কাঁদিবা। তোমাকে কোথায় রাখবো জানো? তবে শোনো, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, তোমায় শুধু তোমায় আমি সেখানে লুকায় রাখবো। আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় গৌর হরিবল। পরানো যেখানে, সেথায় লুকায়ে রাখব, আমি সেথায় লুকায়ে রাখিবা। গোবিন্দ আমার বলছে, চন্দ্রা তুমি বড় বোকা, হৃদয়ের মধ্যে আমাকে লুকায় রাখলে তুমি আমায় পুজো করতে পারবে? পুজো হয়তো আমি বার্ষিক আরম্ভনে পুজো করতে পারবো না, কিন্তু হৃদয়ের মধ্যে এই তোমাকে লুকায় রাখলে আমার কি লাভ জানো বধূ? তবে শোনো, আমি যখন ইচ্ছা তোমায় দেখতে পাবো, বধূ আমি যখন ইচ্ছা তোমায় দেখিতে পাবা, আমার যখন ইচ্ছা তোমায় দেখতে পাবো, আমায় যখন ইচ্ছা তোমায় দেখিতে পাবা, আমার হৃদয় যেখানে পরানো সেখানে, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো যেখানে, আমি সেখানে লুকাই রাখবো। আমি সেখানে লুকায়ে রাখবো, আমি সেখানে লুকায়ে রাখবো। ওমা, কোনো ভক্ত যদি ভগবানের পাকড়ে পড়ে ধরে, তা ভগবানের ক্ষমতা আছে সেখান থেকে পালিয়ে যাওয়ার? হ্যাঁ গো মা, এই পিছনে কোনো ভক্ত যদি ভগবানকে জড়িয়ে ধরে, পাকড়ে পড়ে যদি ধরে, বধূ আজকে তোমায় আমি সেবা দেব, তাহলে সেই ভগবানের সাধ্য আছে মা সেই ভক্ত থেকে চলে যাওয়া? তাই আজকে চন্দ্রাবলী এতই কাঁদছে, ভগবান বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, আজকে আমি তোমার কুঞ্জে থাকবো, সারা রাত তুমি আমায় সেবা করবে, আর আমি তোমার সেই সেবা গ্রহণ করব। চন্দ্রাবলী আমার আনন্দে আত্মহারা হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে কি করবে ভেবে পাচ্ছে না। পরাণ বধূ এতদিন পরে কাছে এসছে, আনন্দে আত্মহারা হয়ে আজকের বধূর নাম করছে। কেমন ভাবে? ওমা, বধূর নাম চন্দ্রাবলী বৃন্দাবনে বসে করছে, আমরা কি এখান থেকে করতে পারবো না? হ্যাঁ ওমা, এই মাগুলো কোন দিকে তাকাই বলো তো? ওমা, বধূর নাম বৃন্দাবনে বসে চন্দ্রাবলী করছে, ওদিকে রাধারানীও করছে, আমরা করতে পারবো না? হ্যাঁ, মাগুলো কি সুন্দর রাধারানী সেজে বসে আছে, আর মুখে কোনো কথা নেই। হ্যাঁ, পিছনের মাগুলো কি পারবো তো? ওমা, আপনারা কেন পিছনে বসেছেন মা? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন মা, সামনে নাকি জায়গা নেই, কি পড়ে আছে ওগুলো? ওমা, আপনারা কি ফাঁকি দেওয়ার জন্য পিছনে বসেছেন? তাহলে কিসের জন্য বসেছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আজকে আমরা সবাই মিলে কি একটু ভগবানের নাম করব চন্দ্রাবলীর সঙ্গে? তা চন্দ্রাবলী বৃন্দাবনে, এটা আমরা কোথায় এসেছি? এই পিছনে, এখানে আমরা কোথায় এসেছি আজকে? মায়েদের কোনো আওয়াজ নেই আর কিচ্ছু নেই। হ্যাঁ গো মা, তোমাদের পাড়ায় ঝগড়াঝাটি হয় না? হয়? আমি ভাবি শুধু আমাদের পাড়ায় মনে হয়, তোমাদেরও হয়? মা বলে, ও বাবা, ও মা, ঝগড়া হলে যেরকম আওয়াজ বের করে একবার সেই রকম বার করুন না। হ্যাঁ হ্যাঁ গো মা, চন্দ্রাবলী বৃন্দাবনে বসছে, এটা তাহলে কি? বা 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 বা,
তাহলে যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন, যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হয় মধুর বৃন্দাবন। তা বৃন্দাবনে এলে কার নাম করতে হয়? আচ্ছা, রাধে রাধে। যারা যারা আমার রাধারানীকে ভালোবাসেন না তারা তারা একবার জোরসে উলুধ্বনি দিন। ওই জন্যে বাবাদের সঙ্গে ঝগড়া হয়। তাই তো আমি ভাবি যে বাবাদের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া কেন লাগে? হ্যাঁ, বাবারা বলে এক, মায়েরা বোঝে আর এক। হ্যাঁ, বাবারা একটা কথা বললে ওরা দুটো কথা বোঝে। ওমা, আমি বলেছি যারা যারা আমার রাধারানীকে ভালোবাসেন না তারা তো একবার উলুধ্বনি দিন। সবাই একা হু করে একেবারে কি চিৎকার রে বাবা, কি উলুধ্বনির ঘটা। আমার রাধারানী ভাববে এত ভক্ত এসেছে আমাকে কেউ ভালোবাসে না। মায়েরা মনে মনে ভাবছে ও মা মুখ ফসকে একবার বেরিয়ে গেছে, তুমি আর একবার সুযোগ দাও আর বের হবে না। কি মা তাই তো? আর একবার সুযোগ দেব কি মা? আর একবার সুযোগ দেব? জোরসে সবাই মিলে একবার রাধারানীর জন্য উলুধ্বনি, সবাই মিলে। একবারে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। যাদের হাত আছে তারা হাত তুলুন, বাকিদের তোলার দরকার নেই। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ বলে। আস্তে 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 সেই মাগুলো পিছনে দাঁড়িয়ে আছে। ও মা, সামনে আসতে কি অসুবিধা? হ্যাঁ, মায়েরা এখন ভাবছে ঘরে জামাই এসছে, একটু যত্ন আত্তি করি। মা তুমি ততক্ষণ ওদেরকে বসিয়ে রাখো, আমি জামাইটা যত্ন আত্তি করে রাসে গিয়ে দেখাবো। তখন স্যাগরা ঠুক টাকার কামানের এক ঘা। হ্যাঁ, ওই মাগুলো সেটাই মনে করছে। যাই হোক, চলো আজ প্রেমানন্দে বাহু তুলে নাচনে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচে মন কৃষ্ণ বলে। হাত তুলে বাজনা তাহলে বন্ধ করো, যদি বাজনা বন্ধ করো তাহলে করবে। ওমা, আমার মানটা একটু রাখুন। হ্যাঁ, আমার মানটা একটু রাখুন। আমি এত বড় মুখ করে বলেছি যে মায়েরা আমার সঙ্গে হরে কৃষ্ণ করবে। হ্যাঁ, হাতটা দিলে তবে তো। হ্যাঁ, হাতটা দিলে তবে তো। এখানে আমরা রাধারানীর দল অনেক আছি। হ্যাঁ, কৃষ্ণচন্দ্রগুলো মনে রাত্রে আসবে না মা? হ্যাঁ, এখানে আমরা রাধারানীর দল অনেক আছি। চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যাঁ গো মা, পিছনটা এরম ভাটা পড়ে গেল কেন? হ্যাঁ, পিছনটা তো এরম ভাটা পড়ার কথা ছিল না। পিছনটা কেন ভাটা পড়লো? সবাই, আমি একসঙ্গে সবাইকে বলেছি হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নামে মজে ছিলেন গৌরার পিতা, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। কৃষ্ণ নামে মজে ছিল গোকুলার নেতা, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। আবার কৃষ্ণ নামে মজে ছিল গৌরার নিতা, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গান। কৃষ্ণ নামে মজে ছিল গোকুলার নেতা, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। ওমা, আপনি যখন বাসে টোটোয় অটোতে চলাফেরা করেন কি দিতে হয়? পয়সা দিতে হয় তো। আর ভব পারাপারের জন্য কি দিতে হবে? এই হরি নামের করি। তাই কি বলছে? পারের করি পারের করি পারের করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। আরে পারের করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আর প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই আমার মামা, উনি কমিটির যে দাদা ভাইরা আছে, আমার মামা আছে, বাবারা আছে, এত সুন্দর এত বড় জায়গা রেখে দিয়েছেন আপনাদের জন্য। এই আপনারা কেন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে পা টেনে দিচ্ছেন বাবা? হ্যাঁ, সবাই ওখানে জায়গা আছে, বসে পড়ুন। এখানে অনেকটা জায়গা আছে, এদিকেও জায়গা আছে, সবাই হয়ে যাবে। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, অনেক জায়গা পড়ে আছে। তেঁতুল পাতা কি গো মা, এত বট পাতা পড়ে আছে, এত জায়গা, শুধু কলা পাতা পড়ে আছে না মা? হ্যাঁ, শুধু বসে না এরা। বসে পড়ুন সবাই, বাবা মা যেখানে যে দাঁড়িয়ে আছেন সবাই আসনে বসে পড়ুন। যত পাপি তাপি তরে গেল এই মহানামে, এই হরিনাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তরে গেল এই মহানামে, এই হরি নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আর পাপি তাপি তরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন। আরে শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। প্রেমানন্দে
বললি? জয় বলেছ? আমি আবার একটু কানে কম শুনি জানো মা, ওই জন্য তোমাদের আবার একটু জোরে তোমাদের আবার একটু জোরে জোরে বলতে বলি, বুঝেছো? মায়েরা ভাবছে কি যে ক্ষতি করে আমরা সামনে এসে বসেছিলাম, পিছনের মাগুলো বরং ভালো আছে, তারা সাথেও নেই পাশেও নেই, পিছনে বসে বসে কি ভালো গল্প করছে, আমরা সামনে বসেছি কি জ্বালাই ফেলেছে আমাদেরকে। কি মা, তাই তো? এটা মনে হচ্ছে না? তা আমি তো তাহলে খুব ভাগ্য করে আপনাদের কাছে আপনাদেরকে পেয়েছি। আমি আগের বছরও বাড়িতে গিয়ে এখনো বলি মাকে, যখন দীপঙ্কর মামা আমাকে প্রথম ফোন করেছিল, আমি মাকে বলছি, মা দীপঙ্কর মামা ফোন করেছে পানারহাট থেকে, বা মা তখন বলছে, বাহ ওই জায়গাটা আমার এত ভালো লাগে। আমি প্রথমে যখন এসেছিলাম তখন মা গান গেয়েছিল, রাস করেছিল মা, হ্যাঁ, তারপরে আমি গান করেছিলাম পরের আগের বছর এবছর। তো আপনাদের এই আসরটা আমার ভীষণ ভালো লাগে। আপনারা যাই বলুন, আমি অনেক জায়গায় গানে যাই, হাওড়া হুগলি অনেক জায়গায় গানে যাই, বাট আপনাদের এই আসরটা আমার খুব ভালো লাগে।